আমাদেরকে নিয়ে যাবা না ইয়াতে বগুড়া? চলেন, বগুড়া যাওয়ার খুব শখ। চলেন। চলবো? চাকা লাগাই দাও, চাকা লাগাই ধাক্কা দাও, চলে যাবো। আমরা গাড়ি চলি না ভাই, আমাদের এক্সট্রা গাড়ি আছে। কি গাড়ি? মাটির গাড়ি। কোন মাটির গাড়ি? মাটির পথে হেঁটে হেঁটে চলে যাও। হাইটে? আরে মাটির বাবা, গাড়ি। আমি হাইটে হাফ কিলো রাস্তা হাঁটতে পারি না। মাটির গাড়ি। কয় কিলো হয় তোমাদের পাবনা থেকে বগুড়ায়? ঠিক আছে। ওমা, তাও মাপ নাই। বগুড়া কোন জায়গায় কত? বিমান মোড়। হুম, বিমান মোড়। বিমান মোড়। চার মাথা। না, তোমার বাসা কোন জায়গায়? সাত মাথা। তোমার বাসা কোন জায়গায়? যেগুলো নাম করছি এগুলো। না না, তোমার বাসা কোন? তোমার থানা কোনটা? সদর থানা। সদর থানা। তোমার ইউনিয়নের নাম কি কও? জানি না। গ্রামের নামটা কও। এখন কও জানি না। তাও জানি না, আল্লাহ কি জানে। এই যে এটা হলো মানে চুরির লক্ষণ। আমরা যদি যাই উত্তরপাড়া। হ্যাঁ, উত্তরপাড়া। উত্তর, এটা তো পাড়ার নাম হলো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। উত্তরপাড়া, কর্ণপুর পশ্চিম পাড়া, দুই পাড়া। না, সবই ঠিক আছে, কিন্তু গ্রামের নাম কি? গ্রামের নামে কর্ণপুর পশ্চিম পাড়া। ও, কর্ণপুর। হ্যাঁ। ও আচ্ছা, বুঝলাম। এবার ঠিকানা পাবনি। সদর থানা, কর্ণপুর, পশ্চিম পাড়া। মেলা মেলা গ্রামের নাম আছে। হ্যাঁ, এখন আপনি কোনটা যা করবেন নি? এই যে দেখছো, তুমি আমাকে নিয়ে যাবার না, আমি বলতেছ না। ওই টাইমে আপনি করছি। হ্যাঁ। আপনার থেকে যাবেন, চার মাথায় নামে দিবি। হুম। চার মাথায় থেকে মেটডেলি মোড় আসবেন। মাটির ডালি মোড়। হ্যাঁ। হ্যাঁ। মেটডেলি মোড় আসে যে কাউকে জিজ্ঞাসা করে আমাকে বাড়ি রেখে দেবে। আলিফের বাড়ি কোনটা নাকি? আমার নাম করেছেন কেমন মানুষ হইলে চিনবি না? বাড়ির থাকতে তো চিন্তা। ছোট কাল থেকে কি বাড়ির বাইরে নাকি? প্রায় মনে হয় 8 বছর 9 বছর ধরে বাহিরে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা আমি মাঝে মধ্যে করবো ভাবছি, সেই প্রশ্নটা জানা হয়নি। আচ্ছা, যে তুমি যে ডান্স শিখছিলা, কই শিখছিলা? বগুড়ায়। বগুড়া কোন জায়গায়? বগুড়া গলাপট্টি। মানে কি ডান্স ক্লাবে রেগুলার কি মানে ই করতা নাকি প্র্যাকটিস করতা? যে কদিন বগুড়া আসলাম ওই কদিন বগুড়িয়ে করছি। হ্যাঁ, যখন ঢাকাত গেছি তখন ঢাকায় রেগুলার। বগুড়া হচ্ছে সপ্তাহে 2 দিন গেছি। হ্যাঁ, শিখছো কোন জায়গায়? ওই জায়গায় বগুড়ায়। হ্যাঁ। আর ঢাকা কি শিখছো? আর ঢাকার যায় শিখিনি। সার্টিফিকেট দেখাচ্ছি। ঢাকার তো আবার একটা চাকরি করবে, সার্টিফিকেট চাই আগে। তারপর সার্টিফিকেট গেলাম, তো বললো নাচ শিখছো, আজকাল তো সবাই নাচে, সার্টিফিকেট করি তোমার। তারপরে দেখানো, তারপরে তুই যে কদিন আসিস সেই কদিন নাচ শিখেছি। নাচ শিখাইছো? ওই নাচ শিখালে কিরকম টাকা পয়সা দেয়? টাকা পয়সা ভাই এখন ছাত্রছাত্রীর উপর। মানে মনে করো আমি ভর্তি হইলাম, হ্যাঁ, একটা ডান্স স্কুলে বা ডান্স ক্লাবে ভর্তি হইলাম, ওখানে কত টাকা দেওয়া লাগবে ডান্স শিখতে কিভাবে? আপনার ভর্তি ফর্ম নিতে 501 টাকা দেওয়া লাগবে। দিলাম। তারপরে মাসে মাসে আপনি 500 টাকা দেওয়া লাগবে। সপ্তাহে 2 দিন ক্লাস। 2 দিন ক্লাস। আর বগুড়ায় 301 টাকা ভর্তি। আর হচ্ছে যে মাসে মনে করেন যে 300, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। কয় ঘন্টা ক্লাস নেয়? এই আপনার হচ্ছে যে 2টার দিকে খুলে সবাই আস্তে আস্তে 3টা বাজে যায়। ওই 3টার থেকে আপনার 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত, 7টা পর্যন্ত। ও, এই মানে তোমরা তো একবারে হাতে কলমে শিখাই দাও। আচ্ছা, তুমি এখন তো শিখাও না, আগে তো শিখাইতা। আচ্ছা, একটা মানুষ কিছু যে ডান্সের কিছু মুদ্রা আর কি কি জানি আছে, এগুলো শিখলেই হয় না? আলাদা আলাদা গানে আলাদা আলাদা শিখা লাগে? আগে প্রথমে মুদ্রা শিখাই। মানে সব কিছুরই তো একটা কাজ শুরু করার আগে তো একটা নিয়ম থাকে যে অবশ্যই ইয়ে করে, মানে স্বরেও সরেয়া, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমাদের নাচের একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটা সবাই আগে প্র্যাকটিস করে। যারা পায় তারা করে, আর যারা নতুন তাদের আগে মুদ্রাটা শেখায়। যতদিন শিখলে ততদিন আগে এটা শিখাবি, এটা শিখানোর পরে তারপর আপনার নাচ শিখাবি। এখন এই মুদ্রার ভিতরে সবকিছু আছে।
মানে যে কিছু মুদ্রা আছে, আমি আসলে নিজে নাচতে তো পারি না, কিন্তু ওই যে মাঝে মধ্যে দেখি ডান্স ক্লাস করায় ইউটিউবে, মাঝে মধ্যে দেখি যে মুদ্রা, কয়টা মুদ্রা আছে নাচের? যত বানাবো তত হবে। তাই? হুম। আমি যদি কই 1000টা বানাবো মুদ্রা, তো 1000টা হবে। যদি কই একটা বানাবো তো একটা হবে। যদি 500টা বানাবো তো 500টা হবে। তুমি তাহলে তো তোমার সারা জীবন মুদ্রা শিখতে শিখতে শেষ। একটা মাস্টারের ভোগ দিই। ওই তো যার অভিজ্ঞতা, বুঝেন নি? আপনি যখন ইংরেজি একবারে শিখে গেছেন, হুম। আপনি এখন দেখলে কিন্তু করতে পারবেন, হ্যাঁ অবশ্যই। বুঝেন নি? হ্যাঁ। ওরকম এখন আমি একবার শিখে গেছি, এখন খালি গানটা জাস্ট একবার শুনবো, তারপরে সেখানে নাচ হয়ে যাবে। তাই? হ্যাঁ, বাহ বাহ, বুঝছেন? ওই সিস্টেম। অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, আমরা যে সকল নাচ দেখি গানের সাথে, ওটার ব্যতিক্রম তুমি কিছু করতে পারবা? আপনি এখন কি নাচ দেখেন? মনে করো একভাবে দেখতেছি যে এই গানে এই এই ডান্স, তুমি এটা ওই সব ডান্স কি একই হয়? এক গানে কি সব ডান্স একই হয় না না, বিভিন্ন রকম সব হয়? এক হয় না। মানে এক একজন মাস্টার এক এক রকম করে শেখায় নাকি? এক একজন এক এক স্টেপ দেয়। উম, তুমি যদি আমার কাছাকাছি থাকতো, আমি সত্যি কথা নাচ শিখে গেলাম না। যার যেরকম প্রতিভা, যেমন দেখেন লতা এক গান 2বার শুনে 3বার যে সেই গান কিন্তু আর মুখস্থ হয়ে যায়। হ্যাঁ। আমি এক গান একবার শুনবো, 2য় বার যে সেই গানে নাচবো না ফেলে দেবো, বাহ। বুঝছেন? আচ্ছা, এই যে কতদিন ধরে নাচের প্র্যাকটিস নেই, ভুলে গেছো না সব? আমি ভুলি না। আমি দিনের মধ্যে একবার করে হলেও কানের মধ্যে হেডফোন দেবো। তাই? হ্যাঁ, আমি কিন্তু এই হেডফোন দেই, সগলি খালি কই গান শুনে একটা গান শুনে কে, ওই গান শুনি আর গানের সাথে সাথে মনে করেন নাচ, মনে করেন যে যে মুখস্থ হয়ে যায় একবারে। এমনি এমনি কুমোর তোলাই নাকি? একবারে মুখস্থ মানে হয়ে মনে যায়। মনে। হ্যাঁ, যেটা এই স্টেপ হবে, এটা এরকম স্টেপটা হবে, এবার এবার এটা এই মিউজিক আছে, এই তোমার মিউজিকের সাথে তোমাদের এই step সামনে যে হবে, অনুষ্ঠান নাচবা না? অবশ্যই আমরা ভিডিও করতে পারবো? অবশ্যই। হ্যাঁ। আমি তো এবার বাড়ি জেনে যাচ্ছি, দেখেননি? হালকা, বেশি দেখিনি। কই দেখছি? কই ডক্টর দেখবো? সালিমে দেখছেন? অনেকদিন দেখলাম একদিন। কোথায় 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 দেখেছি? তাই? এবার বাড়ি তার ব্যবহার পর ব্যাগ গেছিলাম। একদিন ছিলা? ওই একদিন যাই স্টেট প্রোগ্রাম করছিলাম। স্টেজ প্রোগ্রাম একদিনই? ও বাবা। বুঝলাম, আমাকে মোবাইল নেই, 2টা নেচ্ছে। একটা স্টেজ প্রোগ্রামে কত টাকা দেয় একজন নৃত্যশিল্পীকে? 2000 টাকা। মানে আমি 2টা নাচছি, 2000 টাকা নিচ্ছি। দুইটা নাচ মানে দুইটা গানের সাথে নাচছো, হুম 3000 টাকা দিছে? হুম। বাহ, এগুলো তো ভালো ব্যবসা। হ্যাঁ, আমাকে শেখাতো ভাই। আমি আসলে জীবনের প্রথম যখন আমি নাচ শিখা হয়, বুঝছি, জীবনে প্রথম এখন আমি মানুষের সামনে, মনে করেন মানে দর্শকের সামনে নাচবো, হ্যাঁ আমাকে হচ্ছে যে মহস্থান কাহালু, হ্যাঁ মনে করেন যে স্টেট প্রোগ্রাম, মানে মহস্থান কাহালু কয়েকা গোকুল, মহস্থানের আগে গোকুল হুম অনুষ্ঠানে গেছি। আপনি কি মানে সেই একটা বিল, মানে কোনো বাড়ি ঘর নেই, নাই। মনে করেন লোকজন ইচ্ছে না, হুম ওরই মধ্যে আবার হচ্ছে কি, মানে দেওয়া আমদার তাই। কেবলই মঞ্চে নাচতে উঠমু, যে আর অমনি ভাই কমো কি, যে রকম বাতাস, যেগুলো স্টেজ সাজাছে একটাও নাই, বক্স উল্টে পড়ছে, মানুষজন নাই, তাই? যার মধ্যে চলে গেছে, আর আমরা সগলি এক ঘরের মধ্যে উঠছি। বাহ, জীবনে প্রথম যাবে সারপ্রাইজ। প্রথম প্রোগ্রামটাই ব্যস্ত গেছে, নাচতেই পারো নাই? না, সেদিন প্রোগ্রাম করে আসার টাইমে গাড়ি পাই না। কতদিন লাগছিল তোমার নাচ শিখতে? আমার বেশি দিন লাগেনি, হাইস্ট 3 থেকে 4 বছর, তাই বেশি, 3-4 বছর? তাই বেশি লাগছে, মানে শরম করে ইচ্ছে না আমাকে। নাচ ঠিকই পারিচ্ছে না, কিন্তু নাচ ইচ্ছে না, শরম করে ইচ্ছে না। 3-4 বছর কি রেগুলার ক্লাস করছো? ওই প্রথম প্রথম হয়তো রেগুলার গেছি, তারপর যখন আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে, হয়তো আর ভালো লাগছে না, যাম না, আমি তারপরে সব কথা বলি গেল। হুম, বাহ। তো প্রিয় কিন্তু দর্শক, আলিফের আলিফ কিন্তু একজন ডান্স মাস্টার এবং খুব ভালো নৃত্যশিল্পী। যদি কারো নৃত্যশিল্পীর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আলিফকে নিয়ে হাজির হয়ে যাব নাকি? আসো না? অবশ্যই অবশ্যই। তো প্রিয় দর্শক সবাই আলিফের নাচ দেখার অপেক্ষা করেন, সামনে হয়তো আমরা আলিফের নাচ দেখতে পারবো। তো এখনকার মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।